সুস্বাগতম। রানী রাসমণি ছিলেন কলকাতা জানবাজারের বাসিন্দা প্রসিদ্ধ মানবদরদী জমিদার। তিনি দক্ষিণেশ্বরের কালীবাড়ির অধিষ্ঠাত্রী এবং রামকৃষ্ণ পরমহংসের দেবের প্রধান পৃষ্ঠপোষক। জনহিতৈষী কাজের জন্য রানী রাসমণির খ্যাতি অর্জন করেছিলেন। তিনি তীর্থযাত্রীর সুবিধার্থে সুবর্ণরেখা নদী থেকে পুরী পর্যন্ত একটি সড়ক পথ নির্মাণ করেন। কলকাতার অধিবাসীদের গঙ্গা স্নানের সুবিধার জন্য তিনি কলকাতা বিখ্যাত বাবুরঘাট, আহেরিটোলা ঘাট ও নিমতলা ঘাট নির্মাণ করেন। এছাড়াও তিনি এম্পেরিয়াল লাইব্রেরি অর্থাৎ অধুনা জাতীয় গ্রন্থাগার ও হিন্দু কলেজ অর্থাৎ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালে তিনি প্রভূত অর্থ সাহায্য করেছিলেন। এই জনহিতৈষী রানী রাসমণিকে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো লোকমাতা রানী রাসমণি। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। 1793 সালের 28শে সেপ্টেম্বর ও তৎকালীন কাঞ্চনপল্লীর কোনা গ্রামে রানী রাসমণির জন্ম হয়। পিতা হরেকৃষ্ণ দাস ও মাতা রামপ্রিয়া। মাত্র 7 বছর বয়সে তিনি তার মাকে হারান। তিনি ছিলেন অসামান্য সুন্দরী। মাত্র 11 বছর বয়সে কলকাতা জানবাজারের ধনী মাহেশ্ব জমিদার রাজচন্দ্র দাসের সঙ্গে তার বিবাহ হয়। তাদের 4 কন্যা: পদ্মমণি, কুমারী, অরুণাময়ী, জগদম্বা। পদ্মমণির স্বামী রামচন্দ্র দাস, কুমারীর স্বামী পেরিমোহন চৌধুরী। করুণার বিয়ে হয় মথুরবাবুর সাথে। বিয়ের কয়েক বছর পর করুণার মৃত্যু হয়। মথুরামোহন বিশ্বাস তখন জগদম্বাকে বিয়ে করেন। 1836 সালে জমিদার রাজচন্দ্র দাসের মৃত্যুর পর রানী রাসমণি জমিদারির ভার নিজ হস্তে তুলে নেন এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে তা পরিচালনা করতে থাকেন। ব্যক্তিগত জীবনে রানী রাসমণি এক সাধারণ ধার্মিক বাঙালি হিন্দু বিধবার মতোই সরল জীবনযাপন করতেন। বাবু রাজচন্দ্র দাসের স্ত্রী ছিলেন বলে তাকে প্রজারা রানীমা বলে সম্বোধন করতেন। রানী রাসমণির প্রধান পরিচয় দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাত্রী হিসাবে। তিনি আধ্যাত্মিক, তিনি ধার্মিক। রামকৃষ্ণের আশীর্বাদ ধন্য হয়ে তিনি মা ভবতারিণীর সেবায়ত্তনিক করেছিলেন। শুদ্রা রমণী হয়েও রাজরানী ছিলেন তিনি। কলকাতার জনবাজারে জমিদার রাজচন্দ্র দাসের বিধবা পত্নী জমিদারি ও সামলেছেন সমান দক্ষতায়। যদিও জামাই মথুরা বাবু এ ব্যাপারে তাকে সহযোগিতা করেছেন অন্তরাল থেকে। খুব সংক্ষেপে রানী রাসমণির পরিস্থিতিটুকু জানে আপামর জনসাধারণগণ। তিনি ব্রিটিশ বিরোধিতায় সে যুগের একজন নারী হয়ে রাসমণি অগ্রণী ভূমিকা করেছিলেন। তিনি ছিলেন প্রকৃত অর্থে একজন বিদ্রোহিনী। বলা যায় ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের যোগ্য পূর্বসূরি ছিলেন তিনি। রামকৃষ্ণ বলেছেন, রানী রাসমণি শ্রী শ্রী জগদম্বার অষ্টনায়িকার একজন। ধরাধামে তাহার পূজা প্রচলনের জন্য আসিয়াছিলেন। শুধু পূজা প্রচলনের জন্য নয়, বলা যেতে পারে ইংরেজদের উচিত শিক্ষা দেওয়ার জন্য তিনি এসেছিলেন। পালন এবং সংহার এই দুটি গুণই তার মধ্যে বর্তমান ছিল। লর্ড বেন্টিংয়ের আমলে চ্যাটার অ্যাক্ট বিধিবদ্ধ হয়। এই আইন অনুযায়ী এদেশে শ্বেতাঙ্গদের জমি কেনার অধিকার এবং নীলচাষ করার অধিকার দেওয়া হয়। রানী রাসমণির জমিদারির মধ্যে মকিমপুর অঞ্চলে এর ফলে নীলকর সাহেবরা প্রজাদের উপর অকথ্য অত্যাচার চালিয়ে তাদের জমি দখল এবং জোর করে নীল চাষ করাতে বাধ্য হতো। তেজস্বিনী এই রানী এই নিরীহ নির্দোষ কৃষকদের পক্ষ অবলম্বন করেন এবং সেখানকার নায়েবের কাছ থেকে 50 জন লাঠিয়াল পাঠান। সেখানে তখন জৈন ডোলান্ড সাহেব এক নিষ্ঠুর লোক ছিলেন। তিনি নিপীড়নের মধ্যে প্রজাদের শাস্তি দিতেন। রানীর নির্দেশ মতো তার লাঠিয়ালরা সাহেবকে উচিত শিক্ষা দিয়ে প্রায় আধামারা করে ফেলে। অধ্যাপক নির্মল কুমার রায় যথার্থই বলেছেন, এইভাবে বিপন্ন চাষিদের রক্ষা কর্তৃরূপে তৎকালীন ইংরেজদের বিরুদ্ধে রাসমণি যেভাবে অকুত ভয়ে সংগ্রাম করেছিলেন তাকে বিনা
কথা স্বীকার করা যায় যে বঙ্গদেশে নীল বিদ্রোহের সূত্রপাতের প্রকৃত প্রতিক্রিয়া ছিলেন রানী রাসমণির, বীরাঙ্গনা রানী রাসমণি, যিনি জীবনে কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। একবার ইংরেজ সরকার হঠাৎ ঘোষণা করে যে গঙ্গায় জেলেরা মাছ ধরলে জল করে দিতে হবে। গরিব অসহায় জেলেরা অন্নপায় হয়ে অবশেষে রানী রাসমণির শরণাপন্ন হয়। অতঃপর বুদ্ধিমতী রানী সরকারের কাছ থেকে গঙ্গার যেখানে মৎস্যজীবীরা মাছ ধরে সেই নির্ধারিত অংশটি ঘুষিরিয়া থেকে মিটর ব্রুজ পর্যন্ত 10,000 টাকার বিনিময়ে লিজ বা জমি বিলি নেন। ইংরেজ সরকার বিচার বিবেচনা না করে অতিরিক্ত আয়ের লোভে তা লিজ দিয়ে দেয়। এরপর রানীর রাসমণির আদেশে তার কর্মচারীরা সেই অংশটি দড়ি ও বাঁশের বেড়া মতান্তরে লোহার চেন দিয়ে ঘিরে দেয়। এর ফলে জেলেরা যেমন মহানন্দে মাছ ধরার সুযোগ পেল, তেমনি গঙ্গা বন্ধনের দারুণ এই পথ বিভিন্ন জলযান তেমন জাহাজ, নৌকা প্রভৃতি যাতায়াত বন্ধ হয়ে গেল। ইংরেজ সরকার বুঝতে পারল মহাবিপদ। রাসমণির কর দিয়ে গঙ্গা জমা নেওয়ার অকাট্য যুক্তির কাছে তারা সেদিন হার মেনেছিল। সরকার ততপর জলকর প্রথা রদ করে বাধ্য হয়েছিল এবং সেই সাথে রানীর লিজের দরুন সমুদয় অর্থ ফেরত দিয়ে কোনো ক্রমে মুখ রক্ষা করেছিল। এরকম আরও অনেক ঘটনা রাসমণির বুদ্ধিমত্তা, তেজস্বিতা এবং প্রতিবাদী চরিত্রের পরিচয় পাওয়া যায়। একবার তার জনবাজারের বাড়ি থেকে গঙ্গার বাবুঘাট পর্যন্ত তাদের তৈরি বাবু রোড দিয়ে দুর্গা পুজোর ষষ্ঠীর দিন মহারম্ভে ঢাক ঢোল বাজিয়ে নবপত্রিকা স্নান করাতে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময়ে পথে একটি বাড়িতে বাদ্যযন্ত্রের তুমুল আওয়াজে জৈনক সাহেবের নিদ্রাভঙ্গ ঘটে। সাহেব প্রতিবাদ জানালে ব্যাপারটি আদালত পর্যন্ত গড়ায়। রানীও হেরে যাবার পাত্রী নন। তিনি তার প্রয়াত রাজচন্দ্র দাসকৃত অফিসের মঞ্জুর করা দলিল খাসের রাস্তা আমি যা ইচ্ছা তাই করব, এতে সরকার বাধা দিলে আমি যে বেয়ে রাস্তা নির্মাণ করেছি তার দ্বিগুণ বেয়ে রাস্তা উচ্ছেদ করব। তারপর তিনি রাস্তার দুধারে বড় বড় গড়ান কাঠের বেড়া দিয়ে যাতায়াত বন্ধ করে দেন। এ ধরনের কড়া পদক্ষেপ গ্রহণের ফলে ইংরেজ সরকার উপযুক্ত শাস্তি লাভ করেছিলেন। পরে উচিত মূল্যের বিনিময়ে রানী রাসমণি বেড়া তুলে ফেলে যাতায়াতের পথ মুক্ত করে দিয়েছিলেন। ভগিনী নিবেদিতা যথার্থ বলেছেন, রানী রাসমণি তার সময়ের একজন বীর প্রকৃতির নারী যোদ্ধা ছিলেন। তার বীরত্ব বিদ্রোহের পরিচয় আমরা ইতিমধ্যে পেয়েছি। তিনি বিদ্রোহী শুধু নন, বীরাঙ্গনা বটে। তিনি সশস্ত্র হয়ে ইংরেজদের বিরুদ্ধে সম্মুখ সমরে অবতীর্ণ হননি হয়তো, কিন্তু তার প্রত্যুৎপন্ন নেতৃত্ব, বুদ্ধিমত্তা এবং অসীম সাহসের কাছে ইংরেজরা বারবার পরাজিত হয়েছে। নারী অসহায়, নারী দুর্বল এরকম পরিচয়ের বিরুদ্ধে তিনি বারবার সরব হয়েছেন এবং একা হাতে অনেক সময় কঠিন সমস্যার সমাধান করেছেন। একবার ফ্রি স্কুল স্ট্রিটের সেনা ব্যারাকের কতিপয় গোড়া সৈন্য মদ্যপ অবস্থায় তার বাড়ি আক্রমণ করে এবং তার গৃহদেবতা রঘুনাথজির মন্দিরের দিকে অগ্রসর হলে রানী রাসমণি একা স্বয়ং তরবারি হাতে রুখে দাঁড়ান। তার এই রণমূর্তি দেখে মা ভবতারিণীর জীবন্ত রূপকেই প্রকাশিত করে। সত্যি এক ব্যতিক্রমী নারী ছিলেন রানী রাসমণি। তিনি কোনো দিন কোনো ব্যাপারে কোম্পানির সঙ্গে আপোষ করেননি। প্রয়োজনে ব্রিটিশ বিরোধীরা প্রকাশ্যেও নির্ভীক চিত্তে করেছেন। বলা যায় নারী সমাজের ও নারী ভাবমূর্তি যখনই চূর্ণ বিচ্ছিন্ন হয়েছে তখনই স্বয়ং জগন্মাতা আবির্ভাব ঘটেছে নারী রূপে। আমরা মনে করি এইভাবেই এক শুভ মূর্তির রানী রাসমণির আবির্ভূত হয়েছিলেন স্বয়ং জগন্মাতা হিসাবে। বন্ধুগণ, এই আমার সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ হলো। যদি আপনাদের মনে পড়ে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।